পেটের ক্ষুধারও তৃষ্ণা থাকে না, ঠিক এই জমিনের মধ্যে যারা মাওলার মোহাব্বত নিয়ে চলে এরা খানার ভিতরও শান্তি পায় না, ঘুমের মধ্যেও শান্তি নাই। এরা নামাজ পড়লে বড় মজা পায়, জিকির করলে বড় মজা পায়, রাতের ঘুমের মধ্যেও ঘুম নাই। আবার উইঠা সেজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক আমি তোমার একজন আশিক পাগল, কোন দিন তোমাকে পাবো রে আল্লাহ। তোমাকে পাওয়ার জন্য খানাও খাই না, ঘুমাইও না, আমি চতুর্দিকে তালাশ করি তোমার কুদরত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনে পাও সোজা করে বসতেন না, ঘুমাইতেন না। রশিদ আহমদ প্রশ্ন করলেন, কেন আপনি পাও সোজা করেন না? হাজী ইমদাদ ডাক দিয়ে কইরে, রশিদ এমন প্রশ্ন তুই করেছো, আমি পাও কেন সোজা করি না? জবাবটা বড় কঠিন, বড় কঠিন জবাব রে রশিদ আহমদ। তবে জেনে নাও, আমি হাজী সাহেব যেদিকে পাওটা খুলতে যাই, ডানে খুলতে গেলে বাধা পাই, বামে মেলতে গেলে বাধা পাই, সামনে খুলবো বাধা পাই। কিসের বাধা পান? আল্লাহর ওলি কুতুবুল আলম জবাব দিয়া বলেন, ও রশিদ কাউকে বলবা না আমি একজন মাওলার নগণ্য আশিক। আমি খানার দিকেও নজর নাই, ঘুমের নজর নাই, আমি আল্লাহকে পাওয়ার সাধনায় জীবন কাটায় দিতেছি। অতএব আল্লাহর সাথে আমার এমন একটা সম্পর্কর গভীরতায় চলে গেছি, এখন আমি আল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে যেই বান্দা সারাদিন যেই খেয়ালে থাকে, ঘুমের মধ্যে ওই স্বপ্ন দেখে, সারাদিন যেইটা নিয়ে গবেষণা করে ঘুমাইলেও সেইটাই দেখে। ওরে যেই বান্দা আল্লাহর মোহাব্বত নিয়ে সব সময় টেনশন করে, ওই বান্দার এমন একটা হালাত আল্লাহ দান করে দেয়। দেখা যায় বান্দা বাজারে হাঁটতেছে, বান্দা খানা খাইতেছে, আসলে বান্দা বাজারের খেয়ালে হাঁটে না। ওই বান্দা বাজারে হাঁটুক আর খানা খাক, ওর দিলের ভিতরে শুধু আমার মাওলার মোহাব্বত আর মাওলার মোহাব্বত। হাজী ইমদাদুল্লাহ বলে, রে রশিদ আমি আল্লাহর মোহাব্বতে এমন ফানা হয়ে গেছি, আমি যেদিকেই পাওটা খুলতে যাই, ডান দিকে খুলতে যাই দেখি আমার মাওলার নূরের তাজাল্লি দেখা যায়, বাম দিকে খুলি আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সামন দিকে খুলি আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি। আমি বেয়াদবির ভয়ে পাও খুলি না রে রশিদ। এই খবর কাউকে বলারও না, বুঝানেরও জিনিস না, ওরে বুঝানেরও জিনিস না। একজনে এক বন্ধুর মায়ায় পড়ে খানাও খায় না। আপনি বলেন বন্ধুর মায়ায় পড়ছো তো কি হইছে? এই জন্য কি খানা বন্ধ করবি? এজন্য কি তুই ঘুম বন্ধ করবি? বলে বলিস না, বুঝাবার কিছু নাই, দিলের হালাত দিলের ভিতরে আছে, বুঝাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন, মুরাকাবার সবক যদি নাও, মুরাকাবা হলো আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, না হয় আল্লাহ দেখেন মনে করে ইবাদত করো। এর নাম ইহসান। এত দামি একটা দরওয়াজার নাম। ইহসানের দরওয়াজা যদি বান্দা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। اے برادر دور باش از یار بود، یار بود بود تر بود از مار بود، مار بود تنها تو را بر جازند، یار بود بر جان ایمان تو زناد। ভাইরা আমার, যে যাকে পাইতে চায় সে একদিন তাকে পেয়েই যায়। যারা আল্লাহ পাওয়ার সাধনা করেছে
করেছে তারা আল্লাহকেই পেয়েছে, যারা দুনিয়া পাওয়ার সাধনা করেছে তারা দুনিয়াই পেয়েছে। খানা নাই, ঘুম নাই, মাঠে ময়দানে কাজ করে দুনিয়া পাওয়ার জন্য তারা দুনিয়া পেয়ে গেল। ওরে যারা আল্লাহকে পেতে চায়, সাধনা করে আল্লাহ পাওয়ার জন্য, একদিন আগে হোক পরে হোক আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দাও, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত সামনে আগায়, আমি আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য 2 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য কদম কদম দিয়ে হাঁটতে থাকে, আমি আল্লাহ পাকের রহমত তাকে পাওয়ার জন্য জোর কদমে দৌড়াইতে থাকে। ওরে বান্দা, তুই কাকে তালাশ করো? আয় আয়, কোথায় তুই তালাশ করো? আমি আল্লাহ তোর সামনেই তো আছি রে গোলাম। ডাক দেওয়ার মতো যদি ডাক দাও, আল্লাহ জবাব দেওয়ার জন্য তোমার সামনে হাজির। কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বড় আদর করে আমাদের বানাইছে। আল্লাহ আমাদের দিয়ে তাকায় থাকেন। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা বড় খুশি হয়। সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলে, বান্দা তোর জিহ্বাটা দিয়ে তখন আমি কুদরতি নজর দিয়া তাকায় থাকি। তুই জিহ্বা দিয়া মা ডাকো, বাবা ডাকো, কোনো বাধা নাই। তবে এই জিহ্বাটা তো আমি নাপাকও করি নাই, তুই আমি মাওলারে ডাকবি। যখন তুই অপেক্ষা করে একবার হঠাৎ করে আব্বা আব্বা বলে ডাকো, তখন বাবাও সহ্য করতে পারে না, মাও সহ্য করতে পারে না। আমি আল্লাহ তোরে বাধা দেই নাই যে মাকে ডাকবি, বাবাকে ডাকবি, বাধা দেই নাই। ডাক, মজা করে মা 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 বলে ডাক, আব্বাকে আব্বা বলে ডাকবি, কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে একবার আল্লাহ কয়ে যদি ডাক দাও, ওরে তোর মা তোর ডাক না পাইলে কেমন যেন ব্যথা, বড় আফসুস। তোর ডাকের জন্য মা অপেক্ষায়, বাবা অপেক্ষায়। ওরে ওই তোর মা তোরে তোর ডাক দেওয়া শিখায় নাই, তোরে খানা দেয় নাই, তোর কথা বলার শক্তি দেয় নাই। এই জিহ্বাটা তো তোর মা বাবাই বানায় নাই, জিহ্বা বানাইছে আমি মাওলা। এই আমার বানানো জিহ্বা দিয়ে তুই মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো। আমি আল্লাহ কি অপরাধ করছি যে আমি আল্লাহকে একবার ডাকো না? ওরে বান্দা, তুই যদি একবার জিহ্বাটা নাড়ায় দিল খুলে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর এই ডাকের বিনিময়ে সব গুনাহগুলো ক্ষমা করে দিতাম। ওরে নবীর উম্মতের দল, আজকে জিহ্বাটারে মিথ্যা কথা বলে বলে গীবত করে করে নাপাক করে ফেলেছি। আল্লাহ পাক বলেন, ও সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। ইহসান এখানে তরজমা মুরাকাবা না, এখানে তরজমা হলো সৎ আচরণ। ইহসান করো, ইহসান ভালো ব্যবহার, ভালো ব্যবহার। ও মা বাবা যারা আছেন, আপনার সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, তাহলে দুনিয়াতে আসার পরে সন্তানকে ভালো ব্যবহার আপনাকেই শিখাইতে হবে। আপনি যদি সন্তানরে টা শিখান, আপনার সন্তান এইটাই শিখবে। অতএব কোনো মা বাবা যদি বলেন, হুজুর আমার সন্তান ভালো ব্যবহার করে না, আল্লাহ কয়, ও সন্তানের মা বাপ, সন্তানকে তো বলে দিলাম মা বাবার সাথে সদাচরণ করবি, ভালো ব্যবহার করবি। আল্লাহ পাক বলে দিলেন, ও সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওরে মা বাবা, তুমি যদি ভালো ব্যবহার পাইতে চাও, তাহলে তুমি সন্তানরে ভালো ব্যবহার আগে শিক্ষা দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কেমন ইহসান করবি রে সন্তান? নেওয়ার বেলায় কম নিবি, দেওয়ার বেলায় বেশি দিবি।
মা বাবার থেকে কম নিবি, দিতে বেশি দিবি। কয় হিসাব করিস না, মা বাবারে মন মতো দিতে থাকো। মা বাবায় যদি 3 বেলা খানা দেয়, তুমি মাঝে মাঝে বেদানা, আনার, আঙ্গুর ফল দাও। মা বাবাকে যেন চাইতে না হয়, তুমি চাওয়ার আগে